গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের খাবারে আছে থুরের রোলপা, মাছ তরকারি, শেওয়ালি ফুলের বড়া। আমি ভাত বসিয়ে দিলাম ডেগে। আজকে মাটির চুলায় আমি ভাত বানাবো। আমাদের গাছের থুর, এইটা কেটে কুটে রেডি করলাম লঙ্কা সহিত। থুর কাটলে তো হাতের অবস্থা থাকে না, সব একসাথে করে আমি রেডি করব এই রোলপার জন্য। দেখতে থাকুন আপনারা, ভিডিওটা স্কিপ করবেন না। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি বসিয়ে দেব গ্যাসে। হাফ বয়েল হওয়ার পরে লবণ আর শীতল দিয়ে এটাকে আরও অল্প সময় বয়েল হতে দেব। এটা হলো বাউশ মাছ, যেটা দিয়ে মাছ তরকারি হবে। তেল ঢেলে আমি মাছগুলো ফ্রাই করা স্টার্ট করব। এটার মধ্যে মণিপুরি মশলা পাতা আর শেওয়ালি ফুলের পাতা। এই যে মাছ আমি ফ্রাই করব, নামিয়ে দিয়ে এইখানে রাঁধুনি আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ফ্রাই করে এখানে আমি বেগুন আলু দেব সঙ্গে। আলু দিয়ে অল্প ভাজা করে নাড়াচাড়া করে এখানে আমি লাস্টে ফুলকপি দেব। ফুলকপিগুলো বেশি গলে গেলে ভালো লাগে না মাছ তরকারিতে, অল্প হার্ড হয়ে থাকতে ভালো লাগে। শেষ কমপ্লিট আমাদের থুরের রোলপা। আদা বাটা আর মণিপুরি মশলা পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দেব। শেষ আমাদের রোলপা। এখন ভাজি করে লবণ দিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর লাস্টে কালারের জন্য কাশ্মীরি মির্চ অল্প দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই করে আমি এখানে অল্প পরিমাণে জল ঢেলে দেব, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাক। মিক্স হওয়ার পরে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প খানিক সময়ের জন্য আমি জাল দেব তরকারিটা। লাস্টে মাছ ঢেলে দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রেখে দেব। এখন দেখেন আমার মাছ তরকারিটা কমপ্লিট, রেডি টু সার্ভ। সঙ্গে আছে শেওয়ালি ফুলের বড়া। এখানেই আমার রান্না কমপ্লিট। এখন আমি থালে ভাত বেড়ে দেব। মাছ তরকারি, থুরের রোলপা, বড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করব।